So hi, hello, welcome guys. I am Joy and you are watching my official channel. তো একটা লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই আজকের উষ্ণতাটা বলে রাখি। আজকের তাপমাত্রা হচ্ছে 36°C, ঠিক আছে। তো আজকে মোটামুটি গরম পড়েছে। যাই হোক, আজ বিভিন্ন খবর নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো ওয়াক অফ বিলের যে ব্রিগেড সমাবেশ ছিল সেটা পশ্চিমবাংলায় বাতিল করা হয়েছে। আমাদের সরকার সেটি বাতিল করেছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা ঘটনা, ওটা হচ্ছে বলছি কাঁচরাপাড়ায় কি হয়েছে, আমাদের হচ্ছে একটি 7 বছরের ছেলে, ঠিক আছে, গাছে হচ্ছে তার মামার শ্রাদ্ধানুষ্ঠানে গেছিল, ঠিক আছে। সো সেই দিন বিকালে সে তার ওই মামাবাড়ি এলাকার কিছু বন্ধুদের সঙ্গে ওখানে একটি আমের বাগানে আম চুরি করতে গেছিল। সেই দুটো আম পাড়ায় ওখানকার ইজারাদার, ঠিক আছে, যার নাম হচ্ছে একজন মুসলমান ইজারাদার ছিল। সেই ইজারাদারটা হচ্ছে সেই বাচ্চাটিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে অন্যান্য বন্ধুবান্ধবরা পালিয়ে যেতে পারলে ওই বাচ্চাটি, মানে 7 বছরের যে ছেলেটি, সে হচ্ছে পালিয়ে যেতে পারেনি। তো ধাক্কা মেরে ফেলে দেওয়ার কারণে পাথরের মধ্যে তার মাথাটিতে আঘাত লাগে। তার পাথরের যে মাটিতে পাথর পড়েছিল, তার মাথাটি গিয়ে ওই পাথরের মধ্যে আঘাত লাগে এবং সেখানে মাথা ফেটে গিয়ে তার মৃত্যু হয়। অচেতন অবস্থা বহুক্ষণ পড়ে থাকার পর, ঠিক আছে, তার যে বন্ধুরা পালিয়ে গিয়ে তার কয়েকজন পাড়ার লোককে ডেকে আনে, খবর দেয়, ঠিক আছে, খবর দেয়। ততক্ষণে ইজারাদারটি যেই বুঝে গেছে যে ছেলেটি মারা গেছে, তখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করে। কিন্তু খবর দেওয়ার পর গ্রামের লোকরা সেই ইজারাদারটিকে ধরে, ঠিক আছে, ধরে কাঁচরাপাড়া পুলিশ স্টেশনে দিয়ে আসে, ঠিক আছে। কাঁচরাপাড়া পুলিশ স্টেশনে দিয়ে আসে। এখন ও জেলে আছে এবং তার পরিবার, ঠিক আছে, অর্থাৎ ওই বাচ্চাটির পরিবার দাবি জানায় যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কারণ একটা আম যেটি সে খেতেও পারেনি, সেই দুটি আম ওই ইজারাদারটা কেড়ে নিয়েছে, ঠিক আছে। তারপরেও কেন তার উপর মারধর করা হলো, ঠিক আছে। চুরি তো নয়, সে তো নিতেও পারেনি, কেন মারধর করা হলো? সে যদি খেয়ে ফেলতো তাহলে মারধর করাটা সাজতো। সে দুটো আমি সেই ইজারাদারটি কেড়ে নিয়েছে ওর থেকে, ঠিক আছে। তো কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করে, ঠিক আছে, ওই পরিবারটি, অর্থাৎ মৃত যে ছেলেটি, তার মা বাবা, ওকে, এবং তার মামা বাড়ির লোকরাও তাকে তার বিরুদ্ধে হচ্ছে সাপোর্ট করে। আমিও চাইবো 303 ধারা অনুযায়ী ওই ইজারাদারটার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এই ঘটনাটি এতটাই হৃদয় বিদারক, যেটা আমি পড়ার পর আমার অবস্থা খারাপ। 303 ধারা অনুযায়ী তার যাতে অকম করে 5 বছরের জেল হয়, এটা আমি কোর্টের কাছে দাবি করব এবং পুলিশের কাছে দাবি করব। তার বিরুদ্ধে কাঁচরাপাড়া গ্রামে প্রচুর সমাবেশ, প্রচুর বিক্ষোভ দেখা হচ্ছে। ওই ইজারাদারটা এত নিকৃষ্ট মানের ব্যক্তি কি করে হতে পারে? একটা আমের কারণে একটা বাচ্চাকে আমাকে ধাক্কা মারে, হ্যাঁ, এটা কতটা হৃদয় বিদারক একটা ঘটনা। তোমরা আনন্দবাজার পত্রিকার 8 নম্বর পেজে আজকে দেখতে পাবে, বিশাল বড় করে খবরটা বেরিয়েছে। সত্যি এই জিনিসটাতে একদম পছন্দ করছি না, ডোন্ট সাপোর্ট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকের হচ্ছে ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যে হচ্ছে দিল্লিতে, ঠিক আছে, প্রতিরক্ষা মন্ত্রী চেঞ্জ হতে যাচ্ছে। এটা বিশাল বড় একটা খবর, কালকে যে খবরটা দিয়েছে। তাজে ভিডিও এইটুকুই। আমি ছিলাম তোমাদের সঙ্গে জয়, এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো, পেজটিকে সাপোর্ট করো, শেয়ার করো। আমি ছিলাম তোমাদের সঙ্গে জয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল। আমার আসল নাম সাত্বিক সরকার, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত। আমি সবসময় সত্যের সঙ্গে থাকি, সত্য এই সম্পদ।